ভালোই করেছেন বাচ্চাদের সরিয়ে দিয়ে। হ্যাঁ, এবার তাহলে বিয়েতে কি দেওয়া থোয়া হবে সেই নিয়ে ফাইনাল কথাটা বলে নি। এরা তো ফোন চাইছে। বসুন না আপনি। না ঠিক আছে, বাহ খুব সুন্দর। আমি চিরকালই চেয়েছি আমার পার্টনার একজন ক্রিয়েটিভ পার্সন হোক। আপনার এরকম কোনো হবিজ আছে, মানে গান বা আঁকা? ক্রিয়েটিভ গান বা আঁকা, নাচ। নাচ করতে আমার খুব ভালো লাগে, নাচতে আমি খুব ভালোবাসি, আর নাচাতেও। হ্যাঁ? কে কে? কে কে? তোকে তো আমি পরে দেখে নিচ্ছি নীরা। আসলে কি বলুন তো, পুরনো বাড়ি তো, জোরে কথা বললে একটু ইকো হয় আর কি। ওসব বাদ দিন, বলছিলাম আপনার অ্যানুয়াল প্যাকেজটা কত, মানে মাইনে? আমার একটা প্রমোশন ডিউ আছে, আপাতত 17 লাখ মতো পাই। 17 লাখ? কি হলো? লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। দেখো, আমাদের বেশি কিছু চাওয়ার নেই হৈমন্তী। আসলে সবে ওপরের তলাটা করেছি ছেলের জন্য। সেখানে খালি আলমারি আর খাট করে দিলেই হবে, আর মেয়ের গা ভর্তি গয়না তো আপনি দিচ্ছেনই। বুঝতেই তো পারছো, সব আত্মীয় স্বজনরা মেয়েকে দেখবে, জানতে চাইবে কেমন বাড়ির মেয়ে বিয়ে করে আনলাম। আর সব তো মেয়েরই থাকবে, আর তোমাদের যা কিছু সবই তো আমাদের, একই পরিবার তো আমরা। দিদি আপনি তো সবই জানেন, আমার না সেরকম অবস্থা নেই। মেয়েগুলো তখন খুব ছোট, যখন ওদের বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে আমি দাদার বাড়িতেই আশ্রিত। আমি না ভেবেছিলাম যে আমার কাছে যা পুরনো গয়না আছে সেগুলো দিয়েই মেয়েদের বিয়ে দেবো, এর চেয়ে বেশি কিছু পারবো না তো। কমে ছাড়লে তো চলবে না, MBA করা ছেলে আমার, বিয়ের বাজারে ওর দর অনেক। দেশি জিনিসপত্র না দিলেও অন্তত নগদ 10 লাখ টাকা তো দিতেই হবে। আচ্ছা কাকু, বলছি MBA পাশ করা ছেলের তো ভালোই প্যাকেজ হবে, তাই না? বছরে 17 লাখ টাকা। আসুন। এই এলা, নীরা, তোর এখানে কি করছিস? ভেতরে যা। আরে যাচ্ছি। তার আগে একটু দেনা পাওনার কথাটা বলে নিতে হবে না? মানে ওনারা আমাদের কি কি দেবেন সেটা একটু জানবো না, তাই না? মানে আমরা আবার কি দেবো? আরে এই যে বললেন যা আমাদের তাই আপনাদের, তাহলে তো আজ থেকে আমাদের ধার দেনা ঋণ সব আপনাদের। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।